হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, এর উত্তর হবে 100 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর প্রশ্ন হলো ঢালাই লোহা তরলে পরিণত হলে এর আয়তন, এর উত্তর হবে কমে যায়। 3 নম্বর প্রশ্ন হলো NaCl দ্রবীভূত হয়, এর উত্তর হবে জলে। 4 নম্বর প্রশ্ন হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, এর উত্তর হবে চিনি। 5 নম্বর প্রশ্ন হলো রেলগাড়ির যে অংশ বিদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম হলো, এর উত্তর হবে পেন্টোগ্রাফ। 6 নম্বর প্রশ্ন হলো নন সিটার মুরগি হলো, এর উত্তর হবে লেঘর্ন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে, এর উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। 2 নম্বর প্রশ্ন হলো মরচের সংকেত কি, এর উত্তর হবে Fe2O3 ইন্টু NH2O। 3 নম্বর প্রশ্ন হলো জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম কি, এর উত্তর হবে ভোল্টামিটার। 4 নম্বর প্রশ্ন হলো দমদম জ্বর কি নামে বেশি পরিচিত, এর উত্তর হবে কালাজ্বর নামে। 5 নম্বর প্রশ্ন হলো চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এর উত্তর হবে পলিফেনল। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো একটি কঠিন পদার্থকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে এর তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এরূপ একটি পদার্থের উদাহরণ দাও, এর উত্তর হবে ন্যাপথলিন। 2 নম্বর প্রশ্ন হলো হিম মিশ্রের একটি ব্যবহার লেখো, এর উত্তর হবে মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো, আর তার সাথে আছে ইলেকট্রোপ্লেটিং এর সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। 2 নম্বর প্রশ্ন হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লেখো, আর তার সাথে আছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডের ঘটা বিক্রিয়া দুটি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো, আর তার সাথে আছে অতি জোরালো বজ্র এবং তোমার জামা কাপড়ে তৈরি হওয়া তড়িৎ ফুলকি আসলে একই বিষয়। এই কথাটি 1752 সালে স্পষ্ট করে প্রমাণ করেন কোন বিজ্ঞানী। 4 নম্বর প্রশ্ন হলো খারিফ শস্য কাকে বলে, আর তার সাথে আছে কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।